১৯৪২ সালের ৮ জানুয়ারি এই দিনে ইংল্যান্ডের অক্সফোর্ডে জন্মগ্রহণ করেন বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিং। ছোটবেলা থেকেই লেখাপড়ায় অসাধারণ মেধার স্বাক্ষর রেখেছিলেন তিনি। মাত্র ১৭ বছর বয়সে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছিলেন তিনি। বিজ্ঞানী স্টিফেন হকিং প্রথমে ভেবেছিলেন অঙ্ক নিয়ে পড়াশোনা করবেন, কিন্তু পরে পদার্থবিজ্ঞানের দিকে ঝুঁকে পড়েন। পরে ব্যাচেলর ডিগ্রি শেষ করেন। এরপর ১৯৬২ সালে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত এবং তাত্ত্বিক পদার্থবিজ্ঞানে পিএইচডি গবেষণায় কাজ শুরু করেন। তার গবেষণার বিষয় ছিল কসমোলজি এবং জেনারেল থিওরি অব রিলেটিভিটি। তিনি পিএইচডি গবেষণার কাজ শেষ করেন ১৯৬৬ সালে। পিএইচডি করার সময় স্টিফেন হকিং একটি দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হন। এ রোগের নাম মোটর নিউরন ডিজিজ। এ রোগের ফলে ধীরে ধীরে তিনি চলাফেরার ক্ষমতা হারাতে থাকেন এবং একসময় সম্পূর্ণভাবে প্যারালাইজড হয়ে পড়েন। জীবনের শেষ দিন পর্যন্ত হুইল চেয়ারই তাকে কাটাতে হয়। কিন্তু শারীরিক প্রতিবন্ধিতা তার গবেষণার কাজে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। অদম্য মনোবল নিয়ে তিনি গবেষণার কাজ অব্যাহত রাখেন। শারীরিক শক্তি হারালেও মনের দিক দিয়ে ছিলেন সতেজ এবং সজীব। তার চিন্তাশক্তি ছিল অত্যন্ত প্রখর। ১৯৭৪ সালে তিনি তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবিষ্কারটি করেন। ব্ল্যাক হোল নিয়ে ব্যাপক গবেষণা করে তিনি তাত্ত্বিকভাবে দেখিয়েছেন ইভেন্ট হরাইজনের সীমানায় এক ধরনের বিকিরণ হয়। কোয়ান্টাম শূন্যতার মাঝে যেসব ভার্চুয়াল কণা এবং প্রতিকণার উদ্ভব হয় তারই কিছুটা ইভেন্ট হরাইজনের বাইরে বেরিয়ে আসে। এই কোয়ান্টাম ফ্ল্যাকচুয়েশনের ফলে ব্ল্যাক হোল ধীরে ধীরে তার ভর হারায়। অত্যন্ত কম তাপমাত্রার এই বিকিরণকে বলা হয় হকিং রেডিয়েশন। এর আগে বিজ্ঞানীদের ধারণা ছিল ব্ল্যাক হোলের চারপাশ থেকে কোনো ধরনের বিকিরণই সম্ভব নয়। হকিংয়ের এই আবিষ্কারটি ব্ল্যাক হোল সম্বন্ধে বিজ্ঞানীদের পুরনো ধারণা একেবারেই পাল্টে দেয়। কর্মজীবনে হকিং ছিলেন ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মর্যাদাপূর্ণ লুকাসিয়ান প্রফেসর অব ম্যাথমেটিক্স। একসময় স্যার আইজ্যাক নিউটন এই পদটি অলঙ্কৃত করেছিলেন। ৮০ দশকের মাঝামাঝি সময়ে স্টিফেন হকিং গুরুতর নিউমোনিয়া রোগে আক্রান্ত হয়েছিলেন, যার ফলে তিনি স্বাভাবিকভাবে কথা বলার ক্ষমতাও হারিয়ে ফেলেন। কিন্তু তিনি দমে যাননি। কম্পিউটারের মাধ্যমে বিশেষ যন্ত্রের সাহায্যে কথা বলা রপ্ত করেন তিনি। ৮০ দশকেই তার লেখা জনপ্রিয় বিজ্ঞানের বই এ ব্রিফ হিস্ট্রি অব টাইম প্রকাশিত হয়। মহাবিশ্বের উৎপত্তি, বিকাশ এবং সম্ভাব্য পরিণতি নিয়ে খুব সহজবোধ্য ভাষায় সময়ের সংক্ষিপ্ত ইতিহাস তিনি লিখেছেন। স্টিফেন হকিং মনে করতেন বিজ্ঞানের এসব কঠিন বিষয়গুলো সাধারণ মানুষেরও জানা প্রয়োজন। হকিং বিশ্বাস করতেন বিজ্ঞানে সাধারণ মানুষেরও অধিকার আছে। বইটি মানুষ লুফে নিয়েছিল। প্রকাশের পর কয়েক মিলিয়ন কপি বিক্রি হয়েছে। বইটি ডজনখানেক ভাষায় অনুদিত হয়েছে। বহু বছর বেস্ট সেলারের তালিকায় ছিল বইটি। এই অনন্য বইটির জন্য স্টিফেন হকিং সাধারণ মানুষের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছিলেন। একথা নিঃসন্দেহে বলা যায়, আইনস্টাইনের পর তিনিই একমাত্র বিজ্ঞানী যিনি বিজ্ঞানী হিসেবে একজন সেলিব্রিটির মর্যাদা পেয়েছিলেন। জুনায়েদ আলী সাকি, খবর সংযোগ।